প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা বর্তমান সময়ে আলোচিত বিষয় বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই গল্প। যে গল্পটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোরভাবে নিষিদ্ধ করেছিলেন। কী ছিল আমার ফাঁসি চাই গল্পে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে চলুন জেনে নেই কে এই মতিউর রহমান রেন্টু। মতিউর রহমান রেন্টু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা এবং বিতর্কিত লেখক। তিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অকুতোভয়ে লড়াই করেছেন এবং দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছেন। তার মুক্তিযোদ্ধা হিসাবে অবদান স্বীকৃত, যা প্রমাণিত হয় সরকারি নথিপত্রে তার নাম অন্তর্ভুক্তি এবং ভারত সরকারের দেওয়া বিরল সনদের মাধ্যমে। মতিউর রহমান রেন্টু গোপালগঞ্জের মুকসুদপুরের আব্দুল বারীর পুত্র ছিলেন। তিনি আনুমানিক 1954 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1981 সাল থেকে 1997 সাল পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠ সুসম্পর্ক বজায় রেখেছিলেন এবং তার সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার সবচেয়ে বিখ্যাত ও বিতর্কিত রচনা আমার ফাঁসি চাই, যা প্রথম 1999 সালে মার্চ মাসে প্রকাশিত হয়। এই বইয়ের মাধ্যমে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করেন, বিশেষ করে দলীয় নেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে। তিনি শেখ হাসিনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, দেশ পরিচালনা, দেশের মানুষের উপর নিপীড়ন এবং স্বৈরশাসন এইসব বিষয়ের উপরে লিখেন। বইটি প্রকাশের পরপরই 29 জুন 2000 সালে সরকার এটি নিষিদ্ধ ঘোষণা করে, যেহেতু এর বিষয়বস্তু উত্তেজনাপূর্ণ ও সরকারের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতে পারে বলে মনে করা হয়েছিল। মতিউর রহমান রেন্টুর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো তার উপর সংগঠিত হত্যাচেষ্টা। 2000 সালের 20 জুন তার বাড়ির সামনে বিকেল 3:30টায় 9 নম্বর বিকে দাস রোডে তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এই হামলায় তার শরীরে 4টি গুলি বিদ্ধ হয়, কিন্তু অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে যান। এই ঘটনা তার জীবনে এক মোড় ঘুরিয়ে দেয় এবং পরবর্তীতে তিনি অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী নামে আরও একটি বই লেখেন। সেই বইটিকেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষণা করেন, যেখানে তিনি এই হত্যাচেষ্টার বিস্তারিত বর্ণনা করেছিলেন। তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন এই বইটিতে। তিনি 2003 সালে তার স্ত্রী ও 2 কন্যাকে নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন। 1 বছর ইউরোপের বিভিন্ন দেশে থাকার পর তিনি প্যারিসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু 53 বছর বয়সে 2007 সালের নভেম্বর মাসের 10 তারিখে প্যারিসে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাকে প্যারিসেই দাফন করা হয়। তার জীবন ও কর্ম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তার লেখা বিভিন্ন দেশে প্রচারিত হয়েছে এবং বাংলাদেশের সমকালীন রাজনীতি ও ইতিহাস নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি একজন জটিল এবং বহুমাত্রিক ব্যক্তিত্ব ছিলেন, যিনি যুদ্ধ থেকে শুরু করে বিতর্কিত লেখার পর্যন্ত নানা ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বীর যোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই গল্পটি কেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষিদ্ধ করেছিলেন, তার বিশেষ কারণ হলো, যেহেতু মতিউর রহমান রেন্টু শেখ হাসিনার একান্ত সহকারী হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং তার খুব কাছাকাছি ছিলেন। তিনি শেখ হাসিনার দৈনন্দিন জীবনের ঘটনা, পারিবারিক ঘটনা, দেশ পরিচালনা, দেশের মানুষের উপর নিপীড়ন, দুঃশাসন এবং তার লোভ লালসা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার ফাঁসি চাই গল্পে তুলে ধরেছিলেন। শেখ হাসিনা যখন জানতে পারেন তার ব্যক্তিগত জীবন, তার আক্রোশ, ক্রোধ, এই সব কিছুই বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে, তখনই তিনি এটিকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং মতিউর রহমান রেন্টুকে দেশ ছাড়তে বাধ্য করেন। প্রিয় বন্ধুরা, আমার ফাঁসি চাই গল্পের বিভিন্ন অংশ আমরা পর্যায়ক্রমে পর্ব করে আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি
বিভিন্ন পর্ব শোনার পর আপনারা শেখ হাসিনার আসল চরিত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন। তাই পরবর্তী গল্প এবং পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।